আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, ডেইলি ব্লগে আপনাদের স্বাগত। বন্ধুরা, এর আগে আমি 6টা জার নিয়েছি, তো আরও 6টা জার অর্ডার করেছি। সে 6টা জার কিন্তু আজকে এসে গিয়েছে, তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর জারগুলো কিন্তু ভালো ভালো ছিল, হার্ডি। তো বন্ধুরা, আমার স্বপ্নের কিচেনকে আমি একটু একটু করে গুছিয়ে তুলছি। এখনও অনেক কিছু কেনাকাটার বাকি আছে। তো আমি এখন রুটি বানিয়ে নিব। তো মেয়ে এদিকে ঘি ঢেলে নিচ্ছে। বন্ধুরা, আমার কাছে কিন্তু রুটি বানা একটা ঝামেলার কাজ। আমার কাছে কিন্তু রুটি বানার থেকে ভাত রান্না করা অনেক সহজ। তো সত্যি কথা বলতে কি, আগে কিন্তু আমি রুটি বেলতে পারতাম না, মানে রুটি ভালো হতো না, বাঁকা হয়ে যেত, বা হয়তো কোনোটা রুটি ফুলতো না। এখন কিন্তু আমি পারফেক্ট রুটি বেলতে পারি, কারণ মানুষ হচ্ছে অভ্যাসের দাস। মানুষ চেষ্টা করলে সব কিছুই শিখে নিতে পারে। তো আমার বেশি দিন শেখার হলো না, এই 4 থেকে 5 বছর হলো। তো বন্ধুরা, মানুষের যে কোনো কাজ শেখার কোনো বয়স নেই, আর শেখার কোনো শেষ নেই। তো তখন হয়তো আমার চেষ্টা ছিল না, তার কারণে আমি শিখতে পারিনি। এটাই হচ্ছে একটা আমার দোষ। তো বন্ধুরা, প্রত্যেকটা রুটির মধ্যে কিন্তু আমি ঘি মেখে দিয়েছি। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার রুটি বানা কমপ্লিট হয়ে গেল। তো এখন মেখে দিয়ে দেব দুধ রুটি। এদিকে আমি ভাত বসিয়েছি। তো ভাতের মধ্যে কিন্তু আলু দিয়েছি। আলুটা একটা কমন আমাদের বাড়ির, মানে আলু সানা থাকবেই। তবে সকালবেলা সিদ্ধ ভাতটা কিন্তু খেতে ভালো লাগে। আলু সানা ভাত, তার সঙ্গে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লেবুর রস। তো সকালবেলা কিন্তু গরম গরম এই ভাতটা খেতে ভালো লাগে। আমরা কিন্তু মাঝে মধ্যেই খাই, বলতে গেলে প্রায় দিনেই খাই। তো বন্ধুরা, এদিকে আমি বসিয়ে দিলাম বুট আর আলু সিদ্ধ। বন্ধুরা, সকাল সকাল কিন্তু গরম ভাতে ধোঁয়া ওঠে, আর ওই গরম ভাতে কিন্তু আলু সানা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লেবুর রস খেতে ভীষণ মজা লাগে। আপনারা খেয়ে দেখবেন, যে এখনও খাননি, যারা যারা খাননি আর কি, তারা একবার খেয়ে দেখবেন। আলু সানার সঙ্গে লেবুর রস, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, হেভি টেস্ট। তো এদিকে কিন্তু আমি আলু সানার জন্য শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে নিয়েছি। তো এদিকে অর্ধেক দুধ বসিয়ে দিয়েছি, আর অর্ধেক দুধ কিন্তু ছানা হয়ে গিয়েছে। তো এদিকে আমার অর্ধেক রান্না কমপ্লিট হয়ে গেল। এখন মাংস কেটে নিব। তো বন্ধুরা, এখানে 2 কেজি মাংস ছিল, অর্ধেক আমি ফ্রিজে রেখে দিব, আর অর্ধেক রান্না করব। তো এখন আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, আর আলু তো থাকবেই। মাংসর মধ্যে যদি আলু না দেই, তাহলে কিন্তু আমার পুরো রান্নাটাই মনে হয় যে বাকি রইল। তো এদিকে মেয়ে রেডি হয়ে গেল। মেয়ে যাবে এখন ডাক্তার দেখার জন্য। তো আমি এখন এদিকে বাসনগুলো ধুয়ে নেব।
বন্ধুরা এখনও কিন্তু আমার কিচেনের বক্সের কাজ বাকি আছে, মানে নিচটা এখনও ফাঁকা ফাঁকা, তার কারণে কিন্তু আমি নিচটা আপনাদেরকে দেখাই না। তো এদিকে আমি ইন্ডাকশনে মাংস বসিয়েছি। তো এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা এখন হচ্ছে রাত্রিবেলা খাওয়া হবে খিচুড়ি আর হচ্ছে মাংস। মেখে দিয়ে দিলাম খিচুড়ি আর মাংস। তো বন্ধুরা এখন হচ্ছে রাত 11টা। তো এখন আমি চা বানিয়ে খাবো। ওই যে আমি মিষ্টি না খেলে থাকতে পারি না। তো বন্ধুরা ভিডিওটি আর বড় করব না, ভিডিওটি আমি এখানে শেষ করে দেব। ভিডিওটি যদি কোথাও কোনো একটি অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আপুরা আন্টিরা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক করবেন, ভালো ভালো কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট করতে আমাকে ভীষণ ভালো লাগে। তো ভিডিওটি আর বড় করব না, এখানে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।